প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সে যাদের অনার্স রয়েছে এবং যারা জেনারেল রয়েছে সেকেন্ড সেমিস্টারে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো তোমরা জানো পিবি স্টাডি ক্লাসের স্টাডি মেটেরিয়াল মানে কতটা কোয়ালিটির থাকে এবং 100% কমনযোগ্য সাজেশন সহ উত্তর থাকে। এবং তোমাদের তিনটে ডিফারেন্স আমি নোটস বানাই। যারা কম পড়ে বেশি নাম্বার তুলতে চাইছো, যারা মনে করছো যে সোজা সরল ভাষায় আমরা লিখবো, আমরা মোটামুটি অ্যাভারেজে 60-70% তুলতে চাই, তাদের জন্য আলাদা নোটস। যারা বলছো না স্যার আমরা একটু বেশি প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, আমরা একটু ভালো নাম্বার তুলতে চাই, যেগুলো অনার্সের ছাত্রছাত্রীরা বিশেষ করে করে, তাদের জন্য একটা আলাদা নোটস। আবার অনেকে বলছো না স্যার আমরা কাজকর্ম করে আমরা জাস্ট পাসটুকু করতে চাই, একদম বাছাই করা কম প্রশ্ন থাকবে এবং উত্তরের কোয়ালিটি অত্যন্ত সোজা সরল করে থাকবে, আমি জাস্ট পাস করতে চাই। তো প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা করে সাজেশন রেডি করি এবং নোটসও আমি সেই কোয়ালিটি তৈরি করি, যাতে প্রত্যেকে খুব ভালোভাবে পড়ে সেগুলোকে লিখতে পারে এবং তাদের যাতে ফাইন্যান্সিয়াল ব্যাপারটাও আমি দিকটা দেখে করি, যাতে বেশি আমি রেমুনারেশন রাখি না, কারণ তোমাদের এটি প্রিন্ট আউটও করতে হয়। আমি চেষ্টা করি যতটা রিজনেবল প্রাইসে রাখা যায়, ঠিক আছে। আর তোমরা পশ্চিমবঙ্গে যত জায়গায় যত বড় ইউটিউব আছে, যেখানে তোমরা খুঁজে নাও, পিবি স্টাডি ক্লাস থেকে কম টাকায় তোমাদের কিন্তু কেউ দিতে পারবে না। তো চলো আমরা দেখে নিই আমাদের আজকের কি প্রশ্ন রয়েছে। আজকে রয়েছে আমাদের অর্থ বিল বলতে কী বোঝো। চলো আমরা দেখে নিই 5 নম্বরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কী রয়েছে দেখো। ভারত যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় আইনসভা হলো পার্লামেন্ট। পার্লামেন্টের অন্যতম প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা। আইনের খসড়া প্রস্তাবকে বিল বলে। বিল দু ধরনের, সরকারি বিল এবং বেসরকারি বিল। সরকারি বিলকে আবার দুভাগে ভাগ করা যায়, অর্থ বিল এবং সাধারণ বিল। অর্থ বিল একমাত্র লোকসভাতেই তোলা যায়। সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিল বলতে কী বোঝায় তা আলোচনা করে বলা হয়েছে যে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে কোনো এক বা একাধিক বিষয়ের উল্লেখ যে বিলে থাকে তাকেই বলা হয় অর্থ বিল। বিষয়গুলি হলো যে কোনো কর ধার্য, বিলোপ, পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা, ভারত সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা পরিশোধ সংক্রান্ত প্রস্তাব, ভারতের সঞ্চিত অর্থ বিল থেকে অর্থ প্রদান বা প্রত্যাহার, কোনো ব্যয়কে সঞ্চিত তহবিলের ব্যয় বলে ঘোষণা, ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ বিনিয়োগ, সঞ্চিত তহবিল থেকে অর্থ প্রদান, ওই অর্থের তত্ত্বাবধান এবং কেন্দ্র ও রাজ্য সরকারের হিসাব পরীক্ষা। পরিশেষে বলা প্রয়োজন যে কোনো বিল অর্থ বিল কিনা সে ব্যাপারে বিরোধ দেখা দিলে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়। তিনি কোনো বিল অর্থ বিল কিনা সে ব্যাপারে সার্টিফিকেট প্রদান করেন। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম টু দি পয়েন্ট একটি 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। এরকমই ক্লাস তোমরা যদি পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকবে এবং এই যে আজকের যে আলোচনা হলো এই আলোচনার সম্পূর্ণ নোটস তোমরা গ্রুপে পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। আজকের আলোচনার তোমরা নোটসটি পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে তোমরা পড়ে নিও। এবং এরকম যদি ক্লাস আরও পেতে চাও তাহলে কমেন্টস করে তোমরা জানিও, এবং কোন প্রশ্নের উত্তর তোমরা পেতে চাও সেই প্রশ্নও যদি তোমরা কমেন্ট করে জানাও, সেই পার্টিকুলার প্রশ্নের উত্তর টু দি পয়েন্ট উত্তর নিয়ে আমি আলোচনা করে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।